আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তাদের মধ্যে হচ্ছে আওয়ামী লীগের যে হরতালের ডাক দিছে 18 ফেব্রুয়ারি। আজকে 31 তারিখ, এখনো 18 দিন বাকি। আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ নামক যে দলটা, সেই দলটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ত্যাগী একটা দল। এইরকম ত্যাগী একটা দল সম্পর্কে আমরা কথা বলছি। এই ত্যাগী দল বাংলাদেশের ইতিহাসে আরো আছে কিনা আমার জানা নাই। 1974 সালে শেখ মুজিবুর রহমান তার দেহ ত্যাগ করলো, তার কন্যা শেখ হাসিনা তার স্বামী ত্যাগ করলো। তারপরে আপনি দেখেন তার কন্যা পুতুল সে স্বামী ত্যাগ করলো। তার পুত্র জয় সে তার স্ত্রী ক্যাস্টিনা তাকে ত্যাগ করলো। সর্বশেষ 24-এ শেখ হাসিনা দেশ ত্যাগ করলো। ভাই, আমাদের এটা বোঝা উচিত এরকম একটা ত্যাগী দল বাংলাদেশের ইতিহাসে আরো আছে কিনা সেটা আমার জানা নাই। আপনারা জানেন কিনা সেটা একটু বলবেন। দেখেন, সাদ্দামের একটা গানের কথা মনে আছে কিনা আপনাদের, হয়তো স্মরণে আছে কিনা জানি না। অনেক কিছুই তো ভুলে গেছি 24-এর গণঅভ্যুত্থানের পরে। দেখা না দিলে বন্ধু কথা কইও না। তাই ভাই, এই দেখা না দিলে কথা কইও না বন্ধুরা অনেকেই এখন দেশের বাইরে আছে, বর্ডার পার হয়ে চলে গেছে। তাই তারা যদি একটা হরতালের ডাক দিয়ে থাকে, এতে হতাশ হওয়ার কি আছে? ভাই, দেখা তো আগে দিতে দেন, তারপরে না কথা কইতে দিবেন। আমি চাই যে সাদ্দামের মতো যারা আছে তারা দুই একটা অলিগলির থেকে বাইরে আসুক। বাংলাদেশের আনাচে কানাচে যারা আছে তারা দুই একটা বাইরে আসুক, যাতে আমরা তাদের দেখা পাই, তারপরে না কথা বলবো। মানে আমরা এই 2024-এ শেখ হাসিনার হাতে যখন সবকিছু ছিল, ছিল সেনাবাহিনী, ছিল বিডিআর, ছিল আপনার পুলিশ, এত কিছু থাকার পরও আমরা কথা কইতে পারছি। আর আমরা এখন কি এমন হয়ে গেল গা যে শেখ হাসিনা 18 দিন পরে হরতালের ডাক দিছে, তার মধ্যে এখন 18 দিন বাকি। আমরা তো একটু দেখা করতে চাই, একটু কথা বলতে চাই। আর হাসিনারও একটু মাঝে মধ্যে ওই যে আমরা একতাবদ্ধ হওয়ার জন্য তাকে তো বেতন দিয়ে রাখা উচিত। ভাই শুনেন, আমরা বাংলাদেশের মানুষ ভ্যাট ট্যাক্স দেই এই বিভিন্ন ইয়াতে, আমরা প্রোডাক্টের উপরে। তাই আমরা এরকম দুই একটা প্রোডাক্ট রাখি না কেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা আছে তারা এরকম দুই একটা মাঝে মধ্যে বক্তব্য দেয়, আমরা সেই কথা শুনে যেন ঐক্যবদ্ধ হইতে পারি। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এটা আওয়ামী লীগকে আমি ধন্যবাদ দিই এই কারণে, আপনারা মাঝে মধ্যে এরকম দুই একটা কর্মসূচির ডাক দিবেন, আমরা জাতি হিসাবে যেন ঐক্যবদ্ধ হতে পারি। সেটা দলমত নির্বিশেষে হোক, বিএনপি হোক, জামাত বা অন্য অন্য যত পার্টি আছে। তাই আমি এই বিষয়ে আমি অবশ্যই হাসিনাকে ধন্যবাদ দিতে চাই বা আওয়ামী লীগকে, যে মাঝে মধ্যে দেখা দিয়েন, কথা কয়েন। তা না হলে তো আমরা ওই দেখা না দিলে বন্ধু কথা কয়েও না, এই গানের যে মর্ম অর্থ, সাদ্দামের কথা আর মনে পড়বে না, আর এই 24-এ গণ অভ্যুত্থানের কথা আমরা হয়তো ভুলে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।